রান্না হচ্ছে একটা শিল্প, যার মাঝে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে প্রিয় মানুষগুলোর জন্য রান্না করে তাদের মুখে সুস্বাদু খাবারগুলো তুলে দেওয়ার পরে যদি তারা খেয়ে তৃপ্তি পায়, তাহলে নিজের মধ্যেও অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আর ওই একই রান্না, একই রেসিপি আমি আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করি। তারাও যদি আমার এই রান্নাগুলো খেয়ে এইরকমই তৃপ্তি পায়, তাহলে আমার সার্থকতা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটি যেমন লোভনীয় তেমন খেতেও সুস্বাদু ও মজাদার, এবং বাংলাদেশ বলেন বাইরে বলেন সব জায়গায় হোটেলের একটা ফেমাস রেসিপি। হোটেল, ধাবা, রেস্টুরেন্ট ওগুলোতে খুবই জনপ্রিয় বলছি এই কারণ আপনি নাম শুনলেই তো বুঝতে পারবেন, চিকেন কারাই। হ্যাঁ, চিকেন কারাই রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আর খুবই সহজভাবে বরাবরের মতোই আমি আপনাদের সাথে সেই রান্নাগুলো শেয়ার করি, আপনারা জানেন। তো আমি এইখানে যে পাত্রে, আসলে পাত্র ম্যাটার করে না, আমি যেই পাত্রেই রান্না করি না কেন, এটা জরুরি বিষয়। সেটা হচ্ছে আপনার রান্নার ধরনটা কেমন, আপনার রান্নার মশলাগুলোর কম্বিনেশন কেমন করেছেন, আপনার রান্নাটা কিভাবে করেছেন, এবং কিভাবে কোন ধাপে ধাপে কি করতে হবে, এই জিনিসগুলো এবং সব কিছু যদি পারফেক্ট হয়, তাহলে আপনার রান্নাটি তো অবশ্যই 100% সুস্বাদু হবে। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। আমি কিন্তু এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, মানে 1.5 কেজি চিকেন নিয়েছি। আর পাত্রটা তো দেখেছেন, শুরুতেই আমি পাত্রটাকে একটু 5 মিনিটের জন্য বিহিট করেছি। আর এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা পর্যাপ্ত গরম হয়ে আসার পরে আমি এখানে চিকেনগুলো, অনলি ফর চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরই সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে বেশ কিছুক্ষণ যখন এটাকে তেলের মধ্যে ভেজে নিলাম, আর চিকেনের গায়ে থেকে যে এক্সট্রা পানি একটা বের হয় সেটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একেবারে, মানে 200 গ্রাম, এখানে 200 গ্রাম না তো 250 গ্রাম টমেটো, 250 গ্রাম টমেটো একেবারে, দেখেছেন তো, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে এই টমেটোর পিউরিও করতে পারেন, বাট আমি পিউরি করিনি। ওই যে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হতে পারে, একই রান্না, বাট রান্নায় যদি ডিফারেন্ট না থাকে তাহলে সেটা আবার কিসের রান্না আমি মনে করি। যাই হোক, এখানে এবার আমি 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। তবে একটা কথা বলে রাখি, এই কড়াই চিকেনে কিন্তু, চিকেন কড়াইতে কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, এই আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করব। আর এইখানে কোনো পানি এখন ব্যবহার করিনি। এই যে দেখছেন, আদা রসুনের যে কাপটা ছিল সেই কাপটাতে আমি সামান্য পরিমাণ, মানে এই হিসাব যদি করি তাহলে 1 টেবিল চামচ পানি হবে, সেই পানিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। কেননা কোনো জিনিস নষ্ট করা যাবে না। খাবার এমন একটা জিনিস যেটা আল্লাহ পাকের রহমত আর নেয়ামত, অশেষ নেয়ামত, সেটা কখনোই নষ্ট করা যাবে না। যাই হোক, তারপরে এই যে দেখেন, বেশ কিছুক্ষণ রান্না করার পরে কি পরিমাণ পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলে আর এটা হচ্ছে আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেছি, এবং এই ব্রয়লার চিকেন থেকে মানে সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময় লাগে না। যাই হোক, এবার আমি এখানে একটু গুঁড়া উপকরণ ব্যবহার করেছি। এখানে ছিল 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর মানে এইখানে 1/2 চামচ গরম মশলা এবং 1/2 চামচ জিরে গুঁড়ো, দুটো মিলিয়ে 1 চামচ বলতে পারেন গরম মশলা গুঁড়া, আর সেই সাথে 1 চামচের মতো ধনে গুঁড়া। দ্যাটস ইট, আর কিছু না। এবার আমি মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব। এই রান্নায় কিন্তু আমি প্রতি ধাপে ধাপে মশলা দিব আর কষাবো। মনে রাখবেন, রান্না যত ভালোভাবে আপনি কষাতে পারবেন, ততই আপনার রান্নার টেস্ট এবং স্বাদ অতুলনীয় হবে। যাই হোক, বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি এখানে 1/2 কাপের চাইতে একটু বেশি
তো মেজারমেন্ট কাপ হিসাবে আমি হাফ কাপই ধরলাম, বাট হাফ কাপের চেয়ে তো একটু বেশি দিয়েছি। তো এই হাফ কাপ টক দই আমি কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছি, এটা অত বেশি টক না, যাই হোক ফেটিয়ে রেখেছি। আর এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে যে যখন টক দই ব্যবহার করবেন তখন চুলার আঁচটা একেবারে লো করে দিবেন। আমি একেবারে লো করে দিয়ে কিন্তু টক দইটা ব্যবহার করেছি, বেশ কিছুক্ষণ মিশিয়ে টিশিয়ে তারপরে ওই টক দইয়ের কাপেই হাফ কাপ পানি দিয়েছি। এই দিলাম পানি, আর দিব না, এই হাফ কাপ পানিই আমি দিব, ব্যাস। এবার আমি এটাকে এমনভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি যে 1 কাপ তেল এখানে ব্যবহার করেছি সেই 1 কাপ তেল ভেসে না আসে। দেখতে পাবেন, সাথেই থাকুন। যাই হোক, আরও কিছু মশলা কিন্তু যাবে এখানে, সেটাও ক্রমশ প্রকাশ্য যাকে বলে আর কি। এখানে এখন আমি 3টা শুকনো মরিচ দিয়েছি। তবে আমরা তো বাঙালি, মুখে একটু স্বাদের মানে কি বলবো, আমরা বাঙালি ভোজন বিলাস বলেন আর কি খাওয়ার মানে রুচি বলেন, একটু সুস্বাদু বেশি চাই। আর আমরা তো মশলাদার খাবার বেশিই খাই, সেই কারণে এখানে আমি 1 চামচের মতো ঝাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর 3টা তো শুকনো লঙ্কা দিয়েছি, সেটা তো আগে থেকে দিয়েছি, দেখতে পেয়েছেন। ওই শুকনো লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল, হ্যাঁ, সেই জন্যই ওইখান থেকে আমি 3টা দিয়েছি। এটা রান্না করতে করতে অনেকটা ঝাল বের হবে। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন এমন একটা পর্যায়ে চলে এসেছি, ওই যে আমার তেল কিন্তু গ্রেভিটা শুকিয়ে মানে একটু মাখো মাখো হয়ে তেল কিন্তু ভেসে এসেছে। যাই হোক, এখন কিন্তু আমি এখানে আবারও হাফ কাপ দিয়ে দিলাম কি দই, না দই না, এটা হচ্ছে ডানু ক্রিম। আপনি যে কোনো ক্রিম দিতে পারেন, আমি এখানে ডানু ক্রিম ব্যবহার করেছি। আপনি চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আমলের ক্রিম ব্যবহার করতে পারেন, এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনাকে ক্রিম দিতে হবে। তো যাই হোক, মানে ওই যে খাবারের রুচি জিনিসটা তো বাড়তে হবে, তাই না? আমরা বাঙালি, আমাদের রুচিটা বেশি, তাই এখানে আমি এখন ক্রিম দিয়েছি। তবে অনেকে কি করে ক্রিম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেয়, বা না, আমায় বলবো যে ক্রিম দেওয়ার পরেও আপনি 3 থেকে 4 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট রান্না করবেন। প্রতিটি জিনিসের কিন্তু একটা স্মেল থাকে আর কাঁচা একটা ভাব থাকে, সেই জিনিসটা যাতে চলে যায়। যাই হোক, এবার আমি এখানে 1 চামচের মতো আদা কুচি, 3 থেকে 4টা দিয়েছি কাঁচামরিচ, আর এই যে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এটা জাস্ট আমি দেখার সৌন্দর্যে দিয়েছি, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এই তো, এবার আমি আর 2-1 মিনিটের মতো রাখবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্নাগুলো আমি খুব সহজভাবে শেয়ার করি, আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্না রয়েছে। আশা করি আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে এই দুর্গম পথ কিন্তু আমি আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগোতে পারবো না। সো আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন, এবং ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অন্য যে সকল রেসিপিগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।